হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। তোমাদের প্রত্যেক দিন ফুডেসের রিভিশন ক্লাস দুটো করে ক্লাস করানো হচ্ছে এবং এই কোশ্চেনগুলো আমরা আগেও করেছি। তো কোশ্চেনগুলো কোনো ডিটেলস আলোচনা নয়, শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করব। তোমরা যে দেখবে যে কয়টি প্রশ্নের উত্তর তোমরা ঠিক করতে পারছো, ঠিক আছে? দেখো, আমাদের প্রশ্ন 1, নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? খুব ইম্পর্ট্যান্ট একটা মহাকাশযান, নাসার মহাকাশযান যেটা বৃহস্পতি বা দৈত্য গ্রহের চারপাশে আবর্তন করছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আমাদের জুনো, ঠিক আছে? মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দেখো 2 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পাখি হলো ড্যাশ। ভারতের জাতীয় পাখি কি? সকলেই পারবে, এটা যদি কেউ না পারো তো তোমার কোনোদিন পুলিশ এক্সাম ক্লিয়ার হবে না। ভারতের জাতীয় পাখি হলো আমাদের মোর, ঠিক আছে? গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মানবদেহের ক্রোমোজোম সংখ্যা কয়টি? মানবদেহের ক্রোমোজোম সংখ্যা কয়টি? টোটাল আমাদের মানবদেহে ক্রোমোজোম সংখ্যা 46টি, ঠিক আছে? মনে রাখবে, আমাদের 22 জোড়া বা 44টি রয়েছে আমাদের অটোজোম, 22 জোড়া বা 44টি রয়েছে আমাদের অটোজোম, এবং আমাদের রয়েছে 1 জোড়া বা 2টি রয়েছে আমাদের সেক্স ক্রোমোজোম, ঠিক আছে? গুরুত্বপূর্ণ, মনে রাখবে। জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে? খুব গুরুত্বপূর্ণ, জাতীয় প্রযুক্তি দিবস বা ন্যাশনাল টেকনোলজি ডে। ন্যাশনাল টেকনোলজি ডে বা জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় আমাদের 11ই মে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? ডেট অ্যান্ড থিম থেকে তোমাদের অনেক প্রশ্ন আসে, তো তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড থিম আমরা কিন্তু এই ক্লাসে ইম্পর্টেন্ট 2000 জিকে ক্লাসে আমরা তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে? জাতীয় প্রযুক্তি দিবস 11ই মে পালন করা হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? বা ইন্টারন্যাশনাল লেবার ডে আমরা পালন করি কবে? সেটা হচ্ছে 1 মে। 1 মে পালন করি আমরা আন্তর্জাতিক লেবার ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস, ঠিক আছে? সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? খুব 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো বলো, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্য কোনটি? তেলেঙ্গানা হচ্ছে সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্য, যেটা 2014 সালে কিন্তু আমাদের গঠিত হয়, ঠিক আছে? মনে রাখবে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? কে আবিষ্কার করেন মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ? তিনি হচ্ছে রাখালদাস ব্যানার্জি মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন, ঠিক আছে? মহেঞ্জোদারোর সব অর্থ হচ্ছে আমাদের মৃতের স্তূপ, ঠিক আছে? মৃতের ডিবি বা মৃতের স্তূপ হচ্ছে আমাদের মহেঞ্জোদারো শব্দের অর্থ। নেক্সট দেখো, আমাদের 8 নম্বর প্রশ্ন হচ্ছে, হিমোগ্লোবিনের কাজ হলো ড্যাশ। হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের প্রধান কাজ, ঠিক আছে? নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? এঞ্জেল জলপ্রপাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম জলপ্রপাত। তো এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? আমাদের ভেঞ্জিয়েলাতে অবস্থিত কিন্তু আমাদের এঞ্জেল জলপ্রপাত, ঠিক আছে? মনে রাখবে। অ্যান্ড 10 নম্বর প্রশ্ন, বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়? খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার আমাকে দিয়ে রাখবে। বিশ্ব ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে কবে পালন করি আমরা? সঠিক উত্তর অপশন ডি, 22 এপ্রিল পালন করি আমরা বিশ্ব ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে। দেখো 11 নম্বর প্রশ্ন হচ্ছে, জামশেদপুর লৌহ ইস্পাত বা টিস্কো কারখানা কত সালে স্থাপিত হয়? TISCO, জামশেদপুর লৌহ ইস্পাত কারখানা কত সালে স্থাপিত হয়? 1907 সালে জামশেদপুর লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয়। SSC এক্সামে এটা অনেকবার আসে, অনেকবার, ঠিক আছে? অ্যান্ড ফুড এসেও তোমাদের এটা আসবে, তোমরা লিখে নেবে, ঠিক আছে? নেক্সট 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ঝুম হলো ড্যাশ। ঝুম কি? ঝুম খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তো ঝুম কি? ঝুম হচ্ছে একটা চাষের পদ্ধতি, ঠিক আছে? একটা পাহাড়ি চাষের পদ্ধতি বা স্থানান্তর কৃষি পদ্ধতিকে কিন্তু আমাদের ঝুম চাষ বলা হয়, ঠিক আছে? মনে রাখবে। দেখো নেক্সট, আমাদের আনন্দমঠ গ্রন্থের লেখককে। আনন্দমঠ গ্রন্থের লেখককে? তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আনন্দমঠ গ্রন্থের লেখক, ঠিক আছে? আনন্দমঠ উপন্যাস থেকেই কিন্তু আমাদের বন্দে মাতরম গানটি কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? আনন্দমঠ উপন্যাসটি, এটা কিন্তু সন্ন্যাসী ফকির বিদ্রোহের পরিপ্রেক্ষিতে কিন্তু এই উপন্যাসটি লেখা হয়েছিল, ঠিক আছে? মনে রাখবে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয়। ভিটামিন এ এর ঘাটতির ফলে কি হয়ে থাকে? ভেরি 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 ইম্পর্ট্যান্ট, স্টার মার্ক দিয়ে রাখো। সঠিক উত্তর, ভিটামিন এ এর ঘাটতির ফলে রাতকানা রোগ হয়ে থাকে। পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? মাথায় অবস্থিত আমাদের পিনিয়াল গ্রন্থি। দেখো নেক্সট আমাদের 16 নম্বর প্রশ্ন হচ্ছে, তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কে অধিকার করে? তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কে অধিকার করে? সেটা হচ্ছে চীন। চীন তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। দেখো 17 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? সঠিক উত্তর 712 খ্রিস্টাব্দে আরবরা কিন্তু সিন্ধু জয় করেছিলেন, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। চাপের পরিবর্তন পরিমাপের যন্ত্রের নাম কি? চাপের পরিবর্তন পরিমাপের যন্ত্রের নাম কি?
সঠিক উত্তর টেসিমিটার হচ্ছে চাপের পরিবর্তন পরিমাপক যন্ত্রের নাম। ঠিক আছে, দেখুন নেক্সট প্রশ্ন, শকাব্দের প্রবর্তক কে? শকাব্দের নয়, শকাব্দের প্রবর্তক কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শকাব্দের প্রবর্তক কে? তিনি হচ্ছেন কনিষ্ক শকাব্দের প্রবর্তক। ঠিক আছে, এটা প্রবর্তক হয় 78 AD কিন্তু এটা চালু হয় শকাব্দ। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দেখো দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত কার উপর লেখা? দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত কার উপর লেখা? সঠিক উত্তর গৌতম বুদ্ধের উপর লেখা দ্য লাইট অফ এশিয়া। ঠিক আছে, অ্যান্ড গৌতম বুদ্ধ নিকনেম হচ্ছে বা গৌতম বুদ্ধকে কিন্তু দ্য লাইট অফ এশিয়া বলে জানা হয়। ঠিক আছে, মনে রাখবে। সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থটি রচনা করেন কে? সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থটি রচনা করেন? সঠিক উত্তর ভাস্করাচার্য সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থটি কিন্তু রচনা করেন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে। কোন ভাইসরয়ের নির্দেশে নিষ্কর জমি অনুসন্ধানের জন্য ইমান কমিশন গঠিত হয়? কোন ভাইসরয়ের নির্দেশে ইমান কমিশন গঠিত হয়? সঠিক উত্তর লর্ড ডালহৌসির নির্দেশে ইমান কমিশন গঠিত হয়। ঠিক আছে, মনে রাখবে। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের স্বামী তথা ঝাঁসির মহারাজার নাম কী ছিল? ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের স্বামী ঝাঁসির মহারাজার নাম কী ছিল? তো রানী লক্ষ্মীবাইয়ের স্বামীর নাম ছিল আমাদের গঙ্গাধর রাও। ঠিক আছে, মনে রাখবে, গঙ্গাধর। রানী লক্ষ্মীবাইয়ের স্বামীর নাম ছিল গঙ্গাধর। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের 24 নম্বর প্রশ্ন হচ্ছে, ইরাকের জাতীয় পাখি কি? ইরাকের জাতীয় পাখি কি? সঠিক উত্তর কিউবা হচ্ছে ইরাকের জাতীয় পাখি। দেখো 25 নম্বর প্রশ্ন, লিসবন কোন দেশের রাজধানীর নাম? লিসবন কোন দেশের রাজধানীর নাম? পর্তুগালের রাজধানীর নাম হচ্ছে লিসবন। ঠিক আছে, তোমাদেরকে বলে দিই ওয়ার্ল্ডের বিভিন্ন জিকে কোশ্চেন। ঠিক আছে, এই যেমন ওয়ার্ল্ডের কোন দেশের রাজধানী, ওয়ার্ল্ডের মুদ্রার নাম বা ওয়ার্ল্ডের কোন জায়গার কোন প্রতীক। ঠিক আছে, বিভিন্ন বিপ্লব। তো এই ওয়ার্ল্ড জিকে এগুলা কিন্তু বেশিভাবে তোমরা মুখস্থ করে রাখবে, কারণ দেখেছি আমি একটা জিনিস পিএসসিতে কিন্তু এসব কোশ্চেন কিন্তু অনেক আসে, অনেক বাইরের জিকে, মানে ভারতের বিভিন্ন দেশ বা আমেরিকার উচ্চতম পর্বত এরকম টাইপের, মানে ভারতের বাইরের দেশের বিভিন্ন কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে আসে। তো পিএসসির জন্য এগুলো তোমাদের কিন্তু করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো আমাদের 26 নম্বর প্রশ্ন হচ্ছে, সনিক বুমের উৎস কি? সনিক বুমের উৎস কি? সঠিক উত্তর দ্রুতগামী বিমান হচ্ছে সনিক বুমের উৎস। ওজনের পরিমাণে মানবদেহে শতকরা কত ভাগ জল থাকে? ওজনের পরিমাণে মানবদেহে শতকরা কত ভাগ জল থাকে? 66% জল থাকে। ঠিক আছে, মনে রাখবে। দেখো 28 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, দমন ও দিউ পূর্বে কাদের উপনিবেশ ছিল? দমন ও দিউ পূর্বে কাদের উপনিবেশ ছিল? সঠিক উত্তর অপশন 4, পর্তুগিজদের উপনিবেশ ছিল দমন ও দিউ। ঠিক আছে, মনে রাখবে। কাকে বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু বলা হয়? কাকে বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু বলা হয়? সঠিক উত্তর অরবিন্দ ঘোষকে বলা হয় বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু। ঠিক আছে, গুরুত্বপূর্ণ। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকারের সুযোগ পায়? কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকারের সুযোগ পায়? সঠিক উত্তর নিউজিল্যান্ডের মহিলারা প্রথম কিন্তু ভোটাধিকারের সুযোগ পায়। ঠিক আছে, আজকে এই প্রশ্নগুলি ছিল। ওকে বাই, সকলে ভালো থাকবে। ঠিক আছে, গুড নাইট, টাটা।